আসসালামু আলাইকুম। আমরা আজকে লক্ষ টাকার তরমুজ ক্ষেতের মাঝে আমরা উপস্থিত হয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বালুর উপরে মানুষ কিভাবে লক্ষ লক্ষ টাকা তরমুজ বিক্রি করে আয় করেন। সেই ফসলটাই আজকে আমি দেখানোর জন্য চলে আসলাম। এই সেই খনসামা নদীর চরে দেখেন, শুধু এখানে বালু ছাড়া অন্য কিছু নেই, কিন্তু কৃষকরা এই বালুর উপরে তরমুজ চাষ করে দেখেন এখান থেকে আয় করবে লক্ষ লক্ষ টাকা। সেই চাষিদের কত কষ্ট করে তারা এখানে প্রতিনিয়ত শ্রমের বিনিময়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেটাই আমি আজকে সশরীরে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন খানসামা চরের মধ্যে চলে আসলাম। একটু ঘুরে দেখাও বাবা, হ্যাঁ, একটু চতুর্দিকে ঘুরে দেখাও। হ্যাঁ, দেখেন এই যে চরগুলাতে মানুষ কীভাবে শ্রম দিয়ে, শ্রমের দ্বারাই সবে যে সম্ভব, এটাই কিন্তু এই খানসামা নদীর চরে আমি এসে যেটা দেখলাম, আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, অসাধ্য কাজ নেই। কারণ এই চরের মধ্যে প্রতিনিয়ত শ্রম দিয়ে কিভাবে এত টাকা ইনকাম করে সেটা আপনারা দেখেন। এই যে এখন কিন্তু প্রায় প্রতিটা গাছের মধ্যে তরমুজ, ছোট ছোট তরমুজ ধরেছে। এই তরমুজরা আর 15 থেকে 20 দিনের মধ্যেই পরিপক্ক তরমুজে পরিণত হবে। তো আপনাদের এই ক্ষেতের মধ্যে আমি চলে আসলাম। এখানে কিন্তু পাইপের সাহায্যে প্রতিটা গোড়ায় গোড়ায় পানি নিষ্কাশন করে এই কৃষক ভাইরা। প্রায় 2 দিন 3 দিন পর পর এখান থেকেই মাটিতে পানি ছিটিয়ে এই বালুর মধ্যে কিন্তু এই তরমুজ গাছগুলি সতেজ এবং তরতাজা আছে। এইভাবেই তারা এইখান থেকে ফসল সংগ্রহ করবেন, এটাই তাদের আশা এবং আকাঙ্ক্ষা। মহান আব্বুল আলামিন এই বালুতেই তাদের সেই মনের বাসনা পূর্ণ করবেন। এখানে দেখুন কিন্তু প্রতিটা গাছের মধ্যে একদম নিচে দেখাও, বালু ছাড়া অন্য কিছু নেই, কিন্তু এখানে একটা ঘাস পর্যন্ত জন্মায় নাই। তাহলে বলেন কোন পরিমাণে এখানে বালু আছে। এর নিচে যে কত নিচে যে তার লেয়ার, মাটির লেয়ার, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এখানে শুধু বালু আর বালু। এই মরুভূমির উপরে কিভাবে তরমুজ হয় একমাত্র আল্লাহ পাক ছাড়া এখানে কারো কোনো হাত নেই। কারণ এই জায়গাটা শুধু বালু, এখান থেকে একমাত্র আয় করার সক্ষমতা এই কৃষকরা কীভাবে এই সাহসটা করেছেন, এটাই হচ্ছে বড় কথা। কারণ কৃষকদের